সুমন শহর থেকে জঙ্গলের গবেষণার জন্য গ্রামে এসেছে। গ্রামের মানুষ তাকে সতর্ক করে, রাতের জঙ্গল একা ভ্রমণ বিপজ্জনক। সুমন, এই জঙ্গল অভিশপ্ত। রাত হলে একা ভ্রমণ করো না, বহু মানুষ হারিয়েছে এখানে জীবন। ভয় পাবার কিছু নেই, আমি সাবধানে চলব। সুমন গ্রামের বাজারে ঘুরে অঞ্জনাকে দেখে। অঞ্জনা তাকে গাইড করার জন্য রাজি হয়। তারা একে অপরকে সতর্কতা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করে। সুমন, রাত হলে আমরা ঘন জঙ্গল এড়িয়ে চলব। এখানকার ছায়া প্রেতরা রাতে সক্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, আমি সাবধানে চলব। তুমি আছো তো? কথা শেষ হওয়ার পর তারা ধীরে ধীরে জঙ্গলের ঘন অন্ধকার এগিয়ে যায়। সূর্যাস্তের আগে একটি রহস্যময় ছায়া ধীরে ধীরে সুমনের দিকে এগোতে শুরু করে। সূর্যাস্তাচলের আগে জঙ্গল অদ্ভুতভাবে নীরব হয়ে আসে। কুয়াশার মধ্যে অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছে। রাত নেমে আসে, জঙ্গল আরও অন্ধকারে ঢেকে যায়। হঠাৎ একটি ছায়া সুমনের দিকে এগোতে শুরু করে। কোনো শব্দ নেই। কে আছো ওখানে? সাবধানে সুমন, ছায়া দেখতে পাচ্ছি, চল সামনে। ছায়া ধীরে ধীরে মানুষের আকার ধারণ করে। অঞ্জনা চিৎকার করে ওঠে ভীষণ জোরে। এখান থেকে আর কেউ ফিরতে পারবে না, আমি সবাইকে শেষ করে ফেলব। সুমন পিছনে হেঁটে যায়। হঠাৎ ছায়া দ্রুত নেমে আসে। অঞ্জনা তার হাত ধরে রাখে। জঙ্গলবাড়ির ছায়া প্রেত, বহু বছর আগে এখানে নিহত পরিবারের আত্মা। তারা শান্তি পায়নি। যারা জঙ্গলে আসে তাদের ওপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করে। ফ্ল্যাশব্যাক। আগুন, আগুন, আগুন! চারিদিকে আগুন লেগে গেছে। তোরা কে কোথায় আছিস? পানি নিয়ে আয়। ওদের কাউকে ছাড়ব না, একে একে সবাইকে শেষ করে ফেলব। বহিরাগত শত্রুরা জঙ্গলে আগুন লাগিয়ে পুরো পরিবার শেষ করে দেয়। সেই থেকে যেই আসুক না কেন জঙ্গলে, তাদেরকে ওই প্রেতাত্মারা আর ছেড়ে দেয় না। আমরা তোমার জন্য শান্তি চাইছি, আর কেউ ক্ষতি করবে না। সুমন ছায়া প্রেতাত্মাকে শেষ চেষ্টা করছে। তাদের ধরা ও অঞ্জনা প্রাণের ঝুঁকি নিয়ে বোঝানোর চেষ্টা করছে। ছায়া চারপাশে ঘুরছে। সুমন সাহস যোগায়, প্রেতাত্মার অতীত কাহিনী বোঝার চেষ্টা করে। আমরা তোমার জন্য শান্তি চাই, আর কেউ ক্ষতি করবে না। সুমন আর অঞ্জনা অন্ধকারে মিলিয়ে যায়। ভোরের আলোয় অঞ্জনা ও সুমন গ্রামে যখন ফিরে আসে, তখন গ্রামবাসীরা বলে ওঠে, সুমন ও অঞ্জনা বেঁচে ফিরে এসেছে, কিন্তু জঙ্গল এখনো রহস্যময়। আমরা ভেবেছিলাম ওরা আর ফিরবে না, ভাগ্য ওদের ফিরিয়ে এনেছে। জঙ্গলবাড়ির ছায়া এখনো অন্ধকারে লুকিয়ে আছে। যে কেউ রাতে একা গেলে সে ফিরে আসে না।